নমস্কার, আমি ডক্টর তপতী দাস, হোমিওপ্যাথি চিকিৎসক এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমার পেশেন্ট অভ্র দাস। ও প্রথমে ভীষণ ওর ঠান্ডা লাগতো এবং শ্বাসকষ্ট হতো। ও দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ খায়, কিন্তু ডাক্তার ওকে ইনহেলারও দিয়েছিল। এবং সেই পরিস্থিতিতে ওর বাবা আমার কাছে আনেন এবং ও আমার কাছে ওষুধ খেয়ে এখন কতটা সুস্থ আছে সেটা ওর বাবার কাছ থেকে শুনে নিন। আমি আমার ছেলের যে যে শ্বাসের কষ্ট এবং সর্দি খুব কোথায় কোথায় লাগতো, সেই জায়গাটা আমি আগে অ্যালোপ্যাথি দেখাতাম, তা অ্যালোপ্যাথি দেখি তেমন কাজ হতো না। কিন্তু ডক্টর তপতী দাসকে দেখানোর পরে এখন দেখছি ঠিকই থাকছেন উনি। ও ঠিক থাকছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। আর সর্দিটা মাঝে মধ্যে লাগছে, আবার ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে। কোনো এখন সেরকম আগের মতন যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা নেই। আপনারা অভ্র দাসের বাবার কাছ থেকে শুনলেন যে ওর শ্বাসকষ্ট হতো এবং সেই শ্বাসকষ্টটা অ্যালোপ্যাথি চিকিৎসা করেও কিন্তু ও সুস্থ থাকতো না। এখন ও আমার কাছে ওষুধ খাচ্ছে এবং খুব ভালো আছে। ওর শ্বাসকষ্টটা হয় না, সাধারণত ঠান্ডা লাগে না, যেটা হয় মানে স্বাভাবিক ঠান্ডার মধ্যে যে ঠান্ডাটা লাগলে পরে সামান্য ওষুধেই ও ভালো হয়ে যায়, কোনো সিভিয়ার কোনো অ্যাটাকও নেই। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন না যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এত সুন্দরভাবে এত ভালো চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে সুস্থ করা যায়, এরকম ধারণা অনেকেরই নেই। সেই জন্য আমি আপনাদের সামনে এই পেশেন্টটাকে তুলে ধরলাম যে আপনাদের এই ধারণাটা যেন অনেকটা স্বচ্ছ হয়। ধন্যবাদ।